উমাইয়া খিলাফত ইসলামের প্রথম রাজবংশীয় শাসন ব্যবস্থা, যা ইসলামের বিস্তার, প্রশাসনিক উন্নতি এবং সামরিক বিজয়ের জন্য পরিচিত। এটি 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং 750 খ্রিস্টাব্দে আব্বাসীদের হাতে পতিত হয়। 661 সালে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা ঘোষণা করেন এবং দামেস্ককে রাজধানী করেন। প্রথমবারের মতো খিলাফত উত্তরাধিকারের ভিত্তিতে হয়ে যায়, যেখানে খলিফা নিজের পরিবারের সদস্যদের শাসক হিসেবে মনোনীত করতেন। উমাইয়ারা প্রশাসন, সেনাবাহিনী এবং রাজতন্ত্র ব্যবস্থায় পারস্পরিক প্রভাব যুক্ত করে ইসলামিক সাম্রাজ্যকে শক্তিশালী করেন। উমাইয়া খিলাফতের অধীনে ইসলামিক সাম্রাজ্য পূর্বে ভারত পর্যন্ত এবং পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। পশ্চিমে 711 সালে তারিক ইবনে জিয়াদ স্পেন অর্থাৎ আন্দালুস বিজয় করেন। পূর্বে মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু অঞ্চল বর্তমান পাকিস্তান দখল করেন। উত্তরে ককেশাস, মধ্য এশিয়া এবং আনাতোলিয়া বাইজেন্টাইন অঞ্চল আক্রমণ করা হয় এবং দক্ষিণে উত্তর আফ্রিকা বিজয় সম্পন্ন হয়। উমাইয়াদের শাসনামলে আরবি ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে চালু করা হয়। ইসলামিক স্থাপত্যের বিকাশ ঘটে, যেমন রোম, অবৈধ রক, জেরুজালেমে 691 খ্রিস্টাব্দ এবং দামেস্কে মসজিদে। মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন এনে স্বতন্ত্র ইসলামিক মুদ্রা চালু করা হয়। সংখ্যালঘু ও অমুসলিমদের জন্য জিজিয়া কর চালু করা হয়, তবে তাদের ধর্ম পালনের স্বাধীনতাও দেওয়া হয়। অসন্তোষ ও বৈষম্য। উমাইয়া খলিফারা আরবদের বিশেষ সুবিধা দিতেন, যা অনারব মুসলমানদের মাওয়ালির মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি করেছিল। অত্যাচারী শাসন। কিছু উমাইয়া শাসক বিলাসবহুল জীবনযাপন করতেন এবং বিরোধীদের দমন করতেন, যা বিদ্রোহ উৎসকে দেয়। শিয়া ও আব্বাসীদের বিদ্রোহ। শিয়া মুসলমানরা উমাইয়াদের বিরোধিতা করত এবং আব্বাসীয়রা তাদের সমর্থন নিয়ে বিপ্লব করতেন। 550 সালের আব্বাসী বিপ্লব। আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয় এবং আব্বাসীয়রা উমাইয়াদের পরাজিত করে। শেষে উমাইয়া খলিফা মারওয়ান যুদ্ধে নিহত হন। উমাইয়াদের উত্তরাধিকার। উমাইয়া খেলাফত ধ্বংস হলেও তাদের শাসন প্রভাব অব্যাহত ছিল। আন্দালুসে উমাইয়া শাসন 756 থেকে 1031 খ্রিস্টাব্দ। আব্দুল রহমান স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠান করেন, যা পরবর্তীতে খলিফাতে রূপান্তরিত হয়। প্রশাসনিক কাঠামো। ইসলামিক স্থাপত্য ও ভাষাগত উন্নয়ন পরবর্তী মুসলিম সাম্রাজ্যগুলোর জন্য পথপ্রদর্শক হয়।